ঘোষ সাউন্ড, খুব সুন্দর সাউন্ড, ভালো লাগলো। যাই হোক, তাহলে এই গেল বাঁশের গল্প। তাহলে বাঁশ থেকে কি কি হয়েছে? রামচন্দ্র ভগবানের ধনুক রামচন্দ্র ভগবান পেয়েছে। এই যে ভাগগুলো আমি করে দিলাম, এরা কেউ কিন্তু ভগবানের এই ব্রহ্মার যে বাঁশ এটা রাখতে পারলো না। সবাই মিলে গিয়ে তারা দেবাদিদেব মহাদেবের হাতে সমর্পণ করলো। দেবাদিদেব মহাদেবকে যখন সমর্পণ করলো বাঁশ, মহাদেব ওই বাঁশটাকে নিজে না রেখে দিয়ে দিল ভগবান পরশুরামের হাতে। ভগবান পরশুরাম কোথাকার বাঁশ কোথায় যাচ্ছে দেখুন। ভগবান পরশুরামকে যখন দিল, রামচন্দ্র ভগবানের সঙ্গে বিয়ে হয়েছিল কার জানেন না মায়েরা? রামচন্দ্রের সঙ্গে বিয়ে হয়েছে কার? সীতা। হ্যাঁ, সীতা। সীতা, এই সীতা মায়ের যখন 10 বছর বয়স ছিল, সীতা মায়ের 10 বছর বয়সকালে জনক নন্দিনী সীতা এই সীতাকে গিয়েছিল বিবাহ করতে পরশুরাম। তো জনক রাজা তখন বলেছিল যে আমার মেয়ে তো বয়স কম, 10 বছর কেবল বয়স, এখনো আমার মেয়ে বিবাহযোগ্য হয়নি, আমি আপনার সঙ্গে বিবাহ দেব, কিন্তু আমার মতামত থাকলেই তো হবে না, মেয়েরও তো একটা মতামতের দরকার আছে। মেয়ে যদি বিবাহযোগ্য হয়ে আপনাকে পছন্দ করে মেনে নেয় তাহলে আপনার সঙ্গেই বিবাহ পাকা, কিন্তু আমি তো বেশি দিন এখানে থাকবো না, আমি আবার একটু চলে যাব সাধনা করতে পর্বতে, তাই কিছু সময় কাল আমি পরে ফিরে আসব, আমার ছেলে মেয়ের দায়িত্ব থাকলো আপনার উপরে। কেমন মজা দেখুন। তাহলে সীতাকে রেখে গেল পরশুরামের দায়িত্বে, কিন্তু পরশুরাম একটা কথা জনক রাজাকে বলে দিলেন যে সীতাকে যদি বিবাহ করার জন্য স্বয়ংবর সভা ডাকা হয়, দেশ বিদেশ থেকে রাজার ছেলেরা আসবে, কিন্তু দেশ বিদেশ থেকে রাজার ছেলেরা এসে যদি সীতাকে বিয়ে করতে চায়, সীতাও দেখা গেল তাকে পছন্দ করে নিল, তখন আমি কি করব? তার জন্য এখানে একটা উপায় থাকবে। বলল কি? এই ভগবান পরশুরাম বলে দিলে আমার হাতের এই ধনুক ব্রহ্মার যজ্ঞ থেকে তৈরি হয়েছে, এই ধনুক, এই বাঁশ, এই ধনুক যে মাটি থেকে তুলতে পারবে সীতাকে সেই একমাত্র বিবাহ করতে পারবে। বলে দিলেন। এইবার দেখুন ভগবান কৃষ্ণের কাছে বাঁশি এলো কি করে? রামচন্দ্র ভগবান ওই ধনুকটাকে নিয়ে যখন জোরে টান দিয়েছে, আর এই বাঁশের ধনুকটা মানে ভেঙে যায়, আর ভেঙে যাবো যাবো হয়ে গিয়েছে, তখন ধনুক বলছে, ও প্রভু তুমি আমাকে ভেঙো না, যা টান তুমি দিয়েছো ওই টানে কিন্তু আমি ভেঙে যাব, তাই তুমি আমাকে অত জোর টান দিও না। আর তোমার কাছে আমার একটা প্রার্থনা থাকছে, বলো। তুমি যেন প্রভু আমাকে তোমার সঙ্গে রেখো। এর কারণ হলো আমি তোমার সঙ্গে থাকলে তোমার কোনোদিন অনহিত হবে না। ধনুক বলছে ভগবানকে, আমি যতদিন তোমার কাছে থাকবো তোমার কোনোদিন অনহিত করতে দেব না, আমি অনহিত করি না, আমি অনহিত করিনি। ভগবান জিজ্ঞাসা করছে, ধনুক তুমি আমার হিত করেছো তো? কি হিত করেছো একবার বলো শুনি।
এইবার ধনুক তখন বলল, রাজা পরশুরামে যদি সীতাকে বিয়ে করে ফেলতো, যদি আমি পরশুরামের হাতে উঠে পড়তাম, আমি যদি উঠে পড়তাম, তাহলে পরশুরাম ভগবান কিন্তু সীতা মাকে বিয়ে করে ফেলতো। আমি কিন্তু ধনুক, পরশুরাম আমাকে মাটি থেকে তুলতে পারেনি, কারণ আমি নিজে উঠিনি। আমি সীতামাকে ভালো রাখার জন্য তুমি পরশ করা মাত্র আমি তোমার হাতে উঠে গিয়েছি, কারণ আমি চেয়েছিলাম আমার সীতামাকে তোমার কাছে রাখতে, তাই তোমার ভালো করেছি। এইবার রামচন্দ্র ভগবান সীতাকে ভালোবাসতেন, ধনুকের দ্বারাই সীতামাকে পেয়েছে, যার কারণে মনের ভিতরে একটু আনন্দ হলো। আনন্দ পেয়ে ওই ধনুককে আশীর্বাদ করলেন ভগবান রামচন্দ্র, যে তুমি আমার সর্বদা হিত করেছো, তাই আমি তোমাকে আশীর্বাদ করলাম। এর পরের জন্মে আমি বৃন্দাবনে জন্ম নেব কৃষ্ণ ভগবান হয়ে। তুমি ধনুক, সেদিন তুমি বাঁশি রূপে আমার কাছে থাকবে। আমি যখন কলিযুগে চৈতন্য মহাপ্রভু হয়ে আসব, সেদিন তুমি আমার হাতে দণ্ড হয়ে থেকে যাবে, তোমাকে আমি কোনোদিন ছাড়ব না। নিতাই গৌর হরি।